কি সুন্দর সারি সারি রয়েছে দেখুন। সো বন্ধুরা, এই গোশালাটা পড়ছে বাঁকুড়া রোডে। পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে গেঞ্জাড়া মোড় দিকে আস্তে আস্তে পেয়ে যাবেন রোডের ধারে অবস্থিত এই গোশালাটি। বন্ধুরা, এই যে সেই নতুন গোশালা, এখন আমরা এর ভেতরে যাব আর ভেতরে গিয়ে দেখব যে মন্দির নির্মাণের কাজ কতদূর এগিয়েছে এবং ভেতরে কি কি রয়েছে আর কতগুলো গোমাতা এবং নন্দী মহারাজ রয়েছে গোশালার মধ্যে। সো চলুন ভেতরে যাওয়া যাক। আর এই ভিডিওতে পুরো বিস্তারিত জানাবো, তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটাই দেখবেন। সো বন্ধুরা, এই গোশালাটি কিন্তু অনেকটি জায়গা জুড়ে রয়েছে। এখানে আমাদের শ্রী রাধে মাধবের যে মন্দির তা নির্মাণের কাজ চলছে এবং মন্দিরটা কি সুন্দর হতে চলেছে দেখুন। এই যে মন্দিরের স্ট্রাকচারটা, এখানে একটা হাঁস রয়েছে আর এই যে সামনে রুমগুলো রয়েছে এগুলো স্টোর রুম দেখাচ্ছে। এই যে নতুন গোশালাটা নির্মাণ হচ্ছে, তো এখানে যে জায়গাতে আমাদের গোমাতা রয়েছে, চলুন সেখানে ভেতরে যাওয়া যাক এবং দেখাই কি ধরনের ব্যবস্থা রয়েছে, কেমনভাবে রয়েছে আমাদের গোমাতা। চলুন ভেতরে। আর এখানে আমাদের এই যে খুবই সুন্দর এখানে খাবার দেওয়ার ব্যবস্থা রয়েছে আর আমাদের গোমাতা রয়েছে এখানে। চলুন এইদিকে যাই, এদিকেও রয়েছে আর খুবই সুন্দর ব্যবস্থা ভাই। যেখানে আমাদের মডার্ন দুনিয়া যেটা বলে, আমাদের গৌমাতা চড়ে বাইরে থাকে এবং কুকুর থাকে ঘরের ভেতরে, সেখানেই অনেক অনেক ধন্যবাদ যিনারা এই গোশালা নির্মাণের জন্য সাহায্য করেছে বা যিনাদের জন্য গোশালা হচ্ছে, ওনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ যে আমাদের গৌমাতার থাকার জন্য একটা জায়গা করে দেওয়ার জন্য। এই যে চলুন, হ্যাঁ এই যে একটা ওইখানে রয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা ঘর বানানো রয়েছে আমাদের গৌমাতাদের জন্য। আর এই যে খাবারের জন্য এখানে পোঁয়াল রয়েছে, খড়। আর এই যে গৌশালাটা রয়েছে, অনেকটা এলাকা জুড়ে কিন্তু এই গৌশালাটা রয়েছে আমাদের। আর অনেক কাজ এখনও বাকি রয়েছে, কাজ চলছে, কিছুদিন টাইম লাগিয়ে যাবে কারণ এটা পুরোপুরিভাবে কমপ্লিট হতে। এই যে নন্দী মহারাজ রয়েছে এখানে, কি সুন্দর সারি সারি রয়েছে দেখুন। এদিকেও কি সুন্দর সারি সারি রয়েছে। আর দেখাই এইখানে 6টা কেন ভাই, 7টা রয়েছে। ওই যে ওখানেও যে রুমটা রয়েছে বানানো, সেটাও আমাদের গৌমাতার থাকার জায়গা। আর এইখানে এই যে আমাদের গৌমাতার যে খাবারের ব্যবস্থা করা হচ্ছে এখানে, এই যে এই রুমের মধ্যে। সো চলুন ভেতরে যাই আর কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখায় আপনাদের। যে এখানে একটা রয়েছে আমাদের গৌশালা, খুবই সুন্দর ব্যবস্থা। আমাদের যে গৌশালা মোড়ের মধ্যে অনেকদিন থেকে ছিল ওটা, তো সেটাতে একটু জায়গার সংকট হওয়ায় এখানে আবারও একটা নির্মাণ হচ্ছে গৌশালা। এই চলুন ভেতরে যাই আর ভেতরে গিয়ে দেখায় আপনাদের আমাদের যে গৌমাতার খাবার রয়েছে সেগুলো কি কি রয়েছে। এখন আমি ভেতরে যাব। এই যে এইটা সেই স্টোর রুম যেখানে আমাদের গৌমাতাদের জন্য খাবার স্টোর করে রাখা হয়। এই যে অত্যাধুনিক পদ্ধতিতে মেশিনের সাহায্যে খড়গুলো কাটা হচ্ছে দেখুন কীভাবে। আর এইদিকে সামনে রয়েছে দানা, এই যে এই বড়ার মধ্যে দানা রয়েছে খড়ের সাথে যেগুলো মিশিয়ে দেওয়া হয়, ওই যে সামনে দেখা যাচ্ছে ওই মতো। তো দাদার কাছ থেকে জেনে নেব
প্রতিদিন কি অনুসারে খাবার দেওয়া হয়? তো দাদা এই যে খড়গুলো কাটা হচ্ছে, প্রত্যেক দিন কতগুলো খড় কাটা হয়? মানে তাও কি কি ধরনের এই যে এইগুলো রয়েছে, এগুলো কতদিন অবধি শেষ হয়ে যাবে? 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আর এর সাথে কি মিশিয়ে দেওয়া হয়? দানা। আপনি কি শুধু এই কাজে করেন কি? এই যে দেখুন দাদা এই কাজে করেন, আর যেগুলো কাটা হয়ে যাচ্ছে সেগুলো ওইদিকে সাইডে করে দিচ্ছে। বাহ, খুব সুন্দর কিন্তু একটা পদ্ধতি। তো চলুন বাইরে যাওয়া যাক এবং বাইরে গিয়ে আপনাদেরকে দেখাই। খুবই ভালো লাগলো ভাই। এটা রয়েছে বাঁকুড়া রোডে, যে ভাঙড়া মোড় দিকে যাচ্ছ তার আগেই পেয়ে যাবে এই গোশালাটা। সব বন্ধুরা, আমাদের গৌমাতার থাকার যে ব্যবস্থাটা সেটা দেখে খুবই ভালো লাগলো। বন্ধুরা এই যে গৌমাতাগুলো এখন বা নন্দী মহারাজগুলো এই রুমের মধ্যে রয়েছে, ইনাদেরকে খোলা হয় টাইম বাই টাইম, ইনাদেরকে রুম থেকে বার করা হয়। আর এই যে ফাঁকা মাঠগুলো দেখছো, এই মাঠের মধ্যে অথবা এই যে এই মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠের মধ্যে ছেড়ে দেওয়া হয়। এই যে এইগুলোর মধ্যে খোলা হয়, এখানে খোলা হয়। সো চলুন সামনে গিয়ে দেখি কিছু আরও কিছু বিস্তারিত জানতে পারা যায়। তো চলুন বন্ধুরা, এই যে এই রুমটা রয়েছে, এখানে আমি পোস্টারটা দেখে যা বুঝতে পারলাম, এই যে রাজগড়িয়া জুয়েলার্স, উনাদের সাহায্যে এই গৌমাতার যে থাকার ব্যবস্থাটা উনাদের সাহায্যে বানানো হয়েছে। এই মতো অনেকে মহান মহান ব্যক্তি রয়েছে যিনাদের সাহায্যে এই মহান কাজ হচ্ছে এবং উনাদের আর্থিক অথবা বিভিন্ন ধরনের সাহায্যের মাধ্যমে এই গোশালা পরিচালিত হচ্ছে, আরও উন্নত মানের নির্মাণ হচ্ছে। সো চলুন আরও কিছু বিস্তারিত জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। আমরা বন্ধুরা এই যে গোশালার মধ্যে আরও কিন্তু দারুণ দারুণ জিনিস রয়েছে। একটা কি সুন্দর গার্ডেন দেখুন, পুরো একদম সবুজে সবুজে ভরা রয়েছে। এই যে কি সুন্দর একটা হাঁস রয়েছে। আর এই যে আরও একটা ইন্টারেস্টিং জিনিস, কতগুলো খরগোশ রয়েছে দেখুন, এই যে অনেকগুলো খরগোশ। আর এই যে খরগোশকে খাবার দেওয়া হচ্ছে, জল দেওয়া হচ্ছে। এই যে দেখুন কতগুলো খরগোশ রয়েছে এই গোশালার মধ্যেই রয়েছে এতগুলো খরগোশ। এই যে দেখুন জল খাচ্ছে, আমি সামনে দিয়ে দেখাচ্ছি, যদি না ক্যামেরা দেখে সাইড না হয়ে যায় তো দেখাবার চেষ্টা করবো। এই যে দেখুন কীভাবে জল খাচ্ছে। তো কী কী খাবার দেওয়া হয়? হ্যাঁ, এই যে দেখুন কি সুন্দর রয়েছে। গোশালার মধ্যে রয়েছে এই খরগোশগুলো। আর এই যে সামনে যে মন্দিরটা নির্মাণ হচ্ছে, এটা হচ্ছে শ্রী শ্রী রাধা মাধবের মন্দির। শ্রীকৃষ্ণ ঠাকুর রূপে এবং রাধারানী রূপে, তো ওনাদের জন্য এই মন্দির তৈরি করা হচ্ছে। পুরুলিয়াতে যে গোশালাটা রয়েছে তারই একটা ব্রাঞ্চ বলতে পারো, অথবা কোনো কারণবশত সেখানে কোনো জায়গার সংকট বা কিছু একটা রয়েছে, তার জন্য এখানে কিন্তু আর একটা গোশালা নির্মাণ করা হয়েছে। আরেকটা কেন, আমাদের পুরুলিয়াতে যত গোশালা হয়ে ওঠে ততটাই ভালো। সো যতটা জানাতে পারলাম এই ভিডিওর মাধ্যমে, আমার কাছে যতটা আপডেট ছিল আমি ততটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। তো প্রায় কাজ আমি যেটা জানতে পারলাম এখান থেকে, কাজ কিন্তু বন্ধ হবে না, কাজ চলে যাবে, যতদিন অবধি চলবে কাজ চলে যাবে। কারণ কাজ এখানে যেটা বলছে, এখানের মানুষজন এখানে প্রায় দেখাশোনা করার জন্য 12 জন থাকে এবং রাত্রে 2 জন নাইট গার্ড থাকে। আর এখানে কাজের এমনি যেগুলো
দিন মজুর কাজ হয়, হাজিরি হয়, সেগুলো লোকজন আসে আবার কাজ করে চলে। খুবই ভালো লাগলো এখানে এসে। বাঁকুড়া রোড, এই যে যাচ্ছে এটা বাঁকুড়া রোড সামনে। আর এই যে সেই মন্দির যেখানে আমাদের রাধা গোবিন্দের মন্দির তৈরি হচ্ছে, খুবই সুন্দর মন্দির কিন্তু। সব বন্ধুরা চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এই ধরনের ভিডিও দেখার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।